দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ শিলিগুড়িতে পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রেফতার। সেনার গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করেছে দার্জিলিং পুলিশ। ধৃতের নাম ফ্রান্সিস এক্কা। বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। ধৃতের বাড়ি সিল করা হয়েছে। গুরুত্বপূর্ণ নথি, রাসায়নিক বস্তু উদ্ধার করা হয়েছে জানিয়েছেন দার্জিলিং এর পুলিশ সুপার। দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত সদস্যের স্বামীকে এবং সেনার গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করেছে দার্জিলিং পুলিশ। ধৃতের নাম ফ্রান্সিস এক্কা। বিদেশি শক্তির সঙ্গে তার যোগসাজশ আছে এমনই অভিযোগ। তার বাড়ি সিল করা হয়েছে। গুরুত্বপূর্ণ নথি আর রাসায়নিক বস্তু বাজেয়াপ্ত করা হয়েছে। দার্জিলিং এর পুলিশ সুপার জানিয়েছেন। দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ শিলিগুড়িতে পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রেফতার। সেনার গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই দার্জিলিং পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম ফ্রান্সিস এক্কা। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধির সঙ্গে আছে। নারায়ণ, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ফ্রান্সিস এক্কা। তার বাড়ি নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা বাগান এলাকায়। মঙ্গলবার মাঝরাতে শুকনার ত্রিশক্তি কর্পস এবং তাদের মিলিটারি যে এজেন্সি, সেই কেন্দ্রীয় বিপর্যয় এবং এছাড়া কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল এবং দার্জিলিং জেলার পুলিশের পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পানিঘাটা থেকে এই যে ফ্রান্সিস তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কিছু দেশ বিরোধী অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে সে যুক্ত এবং তার পাশাপাশি তার কাছে বেশ কিছু নথি পাওয়া যায় এবং সর্বোপরি তার কাছে এই ক্যালিফোর্নিয়াম উদ্ধার হয়, যেটা নিয়ে কিন্তু একেবারে প্রশাসনিক লেভেলে ব্যাপক চিন্তিত যে এই ক্যালিফোর্নিয়ামকে তার কাছ থেকে পত্রিকা এলো। কারণ যতটুকু জানা গেছে পুলিশ সূত্রে যে এই ফ্রান্সিস যে এর মতো বিহারেও নাকি বেশ কিছুদিন আগে ঠিক একই অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সূত্র ধরেই তাকে খোঁজা হচ্ছিল এবং অবশেষে তার বাড়িতেও হানা দেয় পুলিশ। সেখানে কিন্তু অভিযান চালায়। ইতিমধ্যে তার বাড়ির সামনে ব্যাপক পুলিশি প্রহরা রয়েছে, কারণ সেখানে আর্মিরাও সন্ধান চালাবে বলে জানা গেছে এবং ফ্রান্সিসকে গতকাল কাশিয়াঙে কোর্টে তোলা হয়। সেখান থেকে পুলিশ রিমান্ডে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছ থেকে কিন্তু আর্মির ইন্টেলিজেন্সের কাছ থেকে তাকে হেফাজতে নেয় এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে আর্মিরা, যতটুকু জানা গেছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।